নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে ঝরঝরে পোলাও রেসিপি আর সাথে আলুর দম রেসিপি। আর পোলাওটা কিভাবে রান্না করলে ঝরঝরে হবে তার জন্য রইল কিছু টিপস। প্রথমে আমি আলুর দমটা বানিয়ে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। এরপর সব কিছু একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এই সময় বাজারে নতুন আলু কিনতে পাওয়া যাচ্ছে, আর নতুন আলু দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে। আর আলুর দমের সাথে যদি হয় পোলাও তাহলে তো জমেই যাবে। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এরপর ঢাকনি চাপা দিয়ে ভেজে নেব। এখানে মশলার জন্য নিয়েছি 4 মগজ, কাজু বাদাম, পোস্ত আর আদা। এবার এটা পেস্ট করে নেব। আলুগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতে আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যায়। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা করে রেখেছি সেই মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা অনবরত নাড়তে হবে, নয়তো তলায় লেগে যাবে। মশলাটা 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই মশলাটা আর একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই মশলা কষানোটাই কিন্তু মেন। এই মশলা কষানোর জন্য তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ ফ্যাটানো টক দই। তারপর দইয়ের পাত্র ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়ছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু আলুর দমের মধ্যে টক দই আর পোস্ত দেওয়া রয়েছে, তাই একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন জল। মশলাটা কষাতে কষাতে আলুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এর জন্য জলটা বেশি দেওয়া লাগবে না। আর পোলাওর সাথে আলুর দম গ্রেভিটা একটু গা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝালটা বেশি পছন্দ করো এখানে আরও 2-3টে লঙ্কা দিতে পারো। এবার ঢাকা চাপা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনি খুলে সবার শেষে দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ ঘি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই পোলাওর সাথে নিরামিষ আলুর দম রেডি। তোমরা পোলাও ছাড়া যে কোনো কিছুর সাথে এই আলুর দমটা পরিবেশন করতে পারো। এইভাবে আলুর দম একবার খেলে বারবার খেতে মন চাইবে। এবার পোলাওটা বানিয়ে নেব। আমি এখানে 2 বাটি বাসমতি চাল দিয়েছি আর জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। এর মধ্যে রয়েছে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। সব কিছু হালকা লাল করে ভেজে তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে মশলাটা হালকা করে ভেজে নেব। তারপর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে, আর হলুদটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি জল ঝরানো চাল। এইভাবে গরম ঘিয়ের মধ্যে হলুদটা দিলে পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসে। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে চালটা 1 মিনিট ভেজে নিতে হবে। চালটা যদি একটু সময় ধরে ভেজে নেওয়া হয় তাহলে পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। এবার দিয়ে দেব 4 বাটি জল। আমি যে বাটির মাপ করে চাল নিয়েছি সেই বাটির মাপ করে জল দিয়ে দিচ্ছি। তোমরা প্রেসার কুকারে পোলাও রান্না করলে চালটা বাটি কিংবা কাপ মাপে নেবে, তাহলে জলের মাপটা ঠিকঠাক হবে আর পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 4 চামচ চিনি। পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ফুটে উঠলে দিয়ে দেব ড্রাই ফ্রুটগুলো। তোমরা যে কোনো পোলাও কিন্তু এইভাবে খুব সহজে প্রেসার কুকারে রান্না করে নিতে পারবে। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারে ঢাকনি দিয়ে দেব।
তারপর প্রেসার কুকারে 3টে সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে। প্রথম সিটিটা পড়ার সাথে সাথে গ্যাসটা লো মিডিয়ামে করে দিতে হবে। তারপর লো মিডিয়ামে আরও 2টো সিটি দিতে হবে। এরপর প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। বন্ধুরা, প্রেসার কুকারের ঢাকনি খুলে দেখাচ্ছি, দেখো পোলাওটা কত সুন্দর হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর পোলাও চালগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার পোলাওগুলো একটা বড় পাত্রে ঢেলে ঠান্ডা করে নিলে দেখবে আরও ঝুরঝুরে হয়ে গেছে। তাহলে বন্ধুরা, তোমরা শিখে নিলে তো প্রেসার কুকারে পোলাও রান্না। এবার খুব সহজেই তোমরা প্রেসার কুকারে ঝরঝরে পোলাও রান্না করে নিতে পারবে। বন্ধুরা, আমি প্রতিদিন শর্ট রেসিপি ভিডিও ছাড়ছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিও।